আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে অপরাধ সংক্রান্ত একটি গল্প যেটি আপনার মোড় ঘুরিয়ে দিতে পারে চিন্তা ভাবনায়। অবশ্যই সতর্ক হবেন। এই গল্পটি পুরো জানলে আপনার মনও শিউরে উঠবে। প্রিয় দর্শক, মা বাবা জানতেই না ছেলেকে করছেন খুনিকে নিয়ে, এমন একটি প্রতিবেদন আমরা প্রথম আলোতে দেখতে পাই। লিখেছেন আহমাদুল হাসান, 13 এপ্রিল 2026। প্রিয় দর্শক, দুই বন্ধু প্রায় সবসময় একসঙ্গেই থাকতেন। তাদের আলাদা করে খুব কমই দেখা যেত। খুলনা শহরে বিভিন্ন স্থানে একসঙ্গে করতেন দিনমজুরের কাজ। হঠাৎ একদিন দুজনেই উধাও হয়ে যায়। পরিবার ভেবেছিল হয়তো কোথাও কাজে গেছেন, কিন্তু 3 দিন পর এক বন্ধু ফিরে এলেও আরেকজনের কোনো খোঁজ মিলছে না। এরপরেই শুরু হয় নানাটিকতা। নিখোঁজ তরুণ হাসিব মির্জার মা সুইটি বেগম ছুটে যান তার ছেলের ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ সোহেলের কাছে। সোহেল জানান তারা দুজনেই দিন মজুরের কাজ করতে 3 দিন আগে একসঙ্গে খুলনা থেকে ঢাকায় গিয়েছিলেন। তিনি ফিরে এলেও হাসিব আর ফেরেননি। ছেলের খোঁজে মরিয়া হয়ে ওঠেন হাসিবের মা সুইটি বেগম এবং বাবা হাসান মির্জা। তারা জানতে চান কোথায় রেখে আসা হয়েছে তাদের ছেলেকে। তখন সোহেল জানান গত বছরের 21শে সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে হাসিবকে রেখে তিনি এলাকায় ফিরে আসেন। ছেলের খোঁজে ঢাকায় যেতে চান হাসিবের মা ও বাবা। 25শে সেপ্টেম্বর সোহেল নিজেই তাদের সঙ্গে নিয়ে ট্রেনে করে ঢাকায় যান। রাজধানীর রমনার বটমূল মৎস্য ভবন, শাহবাগ ও গুলিস্তানের গোলাপ শাহ মাজারের আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন তারা। ঘন্টার পর ঘন্টা খুঁজেও কোনো সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত নিরাশ হয়ে আবারও খুলনায় ফিরে যান হাসিবের মা ও বাবা। কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি ছেলের যে বন্ধু ছেলেকে খুঁজতে পাশে দাঁড়িয়েছিল তিনিই সম্ভাব্য খুনি। আপনারা দেখতেই পাচ্ছেন, ইনি হচ্ছেন নিহত হাসিব মির্জা, একটি বেওয়ারিশ লাশ। গত বছরের 23শে সেপ্টেম্বর খুলনার লবণচড়া থানার শিপইয়ার্ড এলাকায় বড় পন্টনের পূর্ব পাশে রূপসা নদীর কিনারে বাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক পুরুষ লাশ উদ্ধার করে রূপসা নৌ পুলিশ ফাঁড়ি। লাশটিতে পচন ধরায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা করে। পরে বেওয়ারিশ হিসাবে লাশটি দাফন করা হয়। গলিত লাশ উদ্ধারের ঘটনায় শুরুতে ক্লুলেস ছিল। লাশের পরিচয় শনাক্ত হওয়ার পর প্রযুক্তিগত তদন্তে একজনের বিষয়ে তথ্য পাওয়া যায়। এই ঘটনায় জড়িত ব্যক্তি এরই মধ্যে আদালতে জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন। রেশমা শারমিন, পুলিশ সুপার, পিবিআই খুলনা। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই খুলনা জেলা পুলিশের একটি দল ঘটনাটি নিয়ে ছায়া তদন্ত করেছিল। আশেপাশের জেলাসহ বিভিন্ন থানায় খোঁজ চলছিল 23শে সেপ্টেম্বর আগে বা পরে কোনো নিখোঁজের অভিযোগ আছে কিনা। পিবিআইয়ের তদন্ত সংক্রান্ত ব্যক্তিরা জানতে পারেন লবণচড়া থানায় এমন একটি অভিযোগ আছে। সেই অভিযোগের সূত্র ধরে হাসিবের মা সুইটি বেগমের সঙ্গে যোগাযোগ হয়। 29শে সেপ্টেম্বর হাসিব মির্জার মা সুইটি বেগম উদ্ধার হওয়া লাশের স্থির চিত্র দেখানো হয়। ডান হাতের বাহুতে থাকা ট্যাটু, পোশাক ও শারীরিক গঠন দেখে সুইটি বেগম লাশটির তার ছেলে হাসিবের বয়স শনাক্ত করেন। সেই বন্ধুর খুনের দায় স্বীকার। লাশ শনাক্ত হওয়ার মুহূর্তেই সন্দেহের তীর ঘুরে যায় ছেলে হাসিবের বন্ধু সোহেলের দিকে। যদিও শুরুতে সোহেল স্বীকার করছিল না, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সোহেলকে নজরদারিতে রাখে পিবিআই। এর মধ্যে সোহেল একটি চুরির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে চলে যান। এদিকে গত 18ই নভেম্বর খুলনা সদর থানায় সোহেলকে আসামি করে হত্যা মামলা করেন হাসিবের মা সুইটি বেগম। 25শে নভেম্বর সোহেলকে হত্যা মামলায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। 27শে নভেম্বর তিনি হত্যার দায় স্বীকার করে আদালতকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই মামলা তদন্ত কর্মকর্তা পিবিআই খুলনা জেলার উপপরিদর্শক এসআই রেজওয়ান আহমেদ প্রথম আলোকে বলেন, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় অনেকটাই নিশ্চিত যে হাসিবকে হত্যা করেছেন সোহেল। প্রযুক্তিগত তদন্তেও এমনটাই মনে হয়েছে। পরে হাসিব হত্যা মামলায় সোহেলকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন, ইনি হচ্ছেন খুনের অভিযোগে গ্রেপ্তার মোহাম্মদ সোহেল। নেশা নিয়ে ঝগড়ার জেরে হত্যা।
পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে সোহেল জানান, গত 21 সেপ্টেম্বর সন্ধ্যার পর তিনি হাসিব মির্জাকে খুলনা সদর এলাকায় হেলাতলা মোড় থেকে ইজি বাইকে করে রূপসা নদীর পাড়ে নিয়ে যান। সেখানে আঠা অর্থাৎ ড্যান্ডি জাতীয় নেশাদ্রব্য নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সোহেল হাসিবের বুকের নিচে কিলঘুষি মারেন। এতে হাসিব অজ্ঞান হয়ে পড়ে। হাসিবকে মৃত ভেবে লাশ গোপন করতে রূপসা নদীতে ফেলে দেন সোহেল। এরপর এলাকায় ফিরে এসে শুরু করেন নিখোঁজ বন্ধুকে খোঁজার নাটক। খুলনা জেলা পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন প্রথম আলোকে বলেন, গলিত লাশ উদ্ধারের ঘটনাটি শুরুতে ক্লুলেস ছিল। লাশের পরিচয় শনাক্ত হওয়ার পর প্রযুক্তিগত তদন্তে একজনের বিষয়ে তথ্য পাওয়া যায়। এই ঘটনায় জড়িত ব্যক্তি এরই মধ্যে আদালতে জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন। শীঘ্রই এই হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হবে। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কী জন্য এমন হত্যাকাণ্ড চালানো হয়। তো এই বিষয়ে অবশ্যই আমরা সকলে সতর্ক থাকব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।